অন্ধকারে ভয় পেও না, আলো আছে আড়াল। অন্ধকার পালিয়ে যাবে, তুমি উঠে দাঁড়াবে। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিষয়ক মণ্ডলী এবং সম্মানিত শ্রোতাবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই বিতর্ক। আজকের এই বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে একমাত্র মাদ্রাসা শিক্ষায় পারে স্মার্ট বাংলাদেশ মানে স্মার্ট শিক্ষার্থী তৈরি করতে। যুক্তিসঙ্গত কারণ, বাস্তব প্রেক্ষাপট এবং কোরআন সুন্নাহর আলোকে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, আমি দলের প্রথম বক্তা হিসাবে আজকের বিতর্কে সংজ্ঞায়ন করে যাব। আমার দলের দ্বিতীয় বক্তা এসে বিতর্ককে নানা দিক দিয়ে বিশ্লেষণ করে যাবেন এবং সর্বশেষ আমার দলের দলনেতা এসে তথ্য এবং যুক্তি ঘটনার মাধ্যমে বিষয়টিকে পক্ষে প্রমাণ করে যাবেন। মাননীয় সভাপতি, কথা না বাড়িয়ে চলে যাচ্ছে সংজ্ঞায়ন। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের করতে হবে চারটি ধাপ। এই চারটি ধাপ হলো স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি। মাননীয় সভাপতি, যেহেতু আজকের বিতর্কের মূল বিষয় নির্ধারণ করা হয়েছে স্মার্ট শিক্ষার্থী গড়ে তোলা, স্মার্ট শিক্ষার্থী তৈরি করা। আর এই চারটি ধাপের প্রথম ধাপটি হলো স্মার্ট নাগরিক, আর স্মার্ট নাগরিকের মধ্যে পড়ে স্মার্ট শিক্ষার্থী। স্মার্ট শিক্ষার্থী কারা? এই সংজ্ঞায়ন করতে গিয়ে নরসিংদী জেলার ঘোড়াশাহী প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক বলেছেন, একজন স্মার্ট শিক্ষার্থীকে অবশ্যই হতে হবে ন্যায়, নীতিবান এবং সমাজ উন্নয়নের মূল ঘটক, থাকতে হবে নৈতিক মূল্যবোধ। মাননীয় সভাপতি, এবার আসা যাক মাদ্রাসা শিক্ষার কথায়। মাদ্রাসা শিক্ষা বলতে বোঝায় এমন একটি শিক্ষা ব্যবস্থাকে যার মধ্যে ধর্মীয় এবং নৈতিক শিক্ষার পাশাপাশি থাকবে প্রধানমন্ত্রীর স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য যে সকল শিক্ষা প্রয়োজন ঠিক সেই সকল শিক্ষাকে মাননীয় সভাপতি এবার আসা যাক বিতর্কের মূল কথায়। স্মার্ট বাংলাদেশ মানে মাদ্রাসা শিক্ষা ঠিক কিভাবে এবং কোন উপায়ে একজন শিক্ষার্থীকে স্মার্টভাবে প্রতিষ্ঠা করে, ঠিক সেই বিষয়টি মাননীয় সভাপতি, ঠিক সেই বিষয়টি উদাহরণ সহ বিপক্ষ দলকে আমরা দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। মাননীয় সভাপতি, আমরা সবাই এখানে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত। তাই বলে কি বিষয়টি এরকম যে আমাদের জ্ঞান কেবল ধর্মীয় শিক্ষার মধ্যে সীমাবদ্ধ? মোটেও তা নয়। আজ মাদ্রাসা শিক্ষার্থীরা কোনো দিক থেকে স্কুল কিংবা কলেজ পড়ুয়া শিক্ষার্থী থেকে পিছিয়ে নয়। আজ তাকে দেখুন মাওলানা মিজানুর রহমান আসেন থেকে, আজ তাকে দেখুন শেখ আহমদুল্লাহ থেকে। তারা কি কোনো দিক থেকে স্কুল কিংবা কলেজ পড়ুয়া শিক্ষার্থী থেকে পিছিয়ে? প্রশ্ন হয়ে গেল বিপক্ষ দলের প্রথম বক্তা নিকট। আশা করি উত্তরটি পাবো। মাননীয় সভাপতি, ঠিক এই জায়গা থেকে বলতে চাই একমাত্র মাদ্রাসা শিক্ষাই পারে স্মার্ট বাংলাদেশ মানে স্মার্ট শিক্ষার্থী তৈরি করতে। মাননীয় সভাপতি, আরেকটি বিষয় লক্ষ্য করুন, আজ আমরা মাদ্রাসা শিক্ষার্থী হয়েও বিতর্ক করছি স্কাউটিং, অংশগ্রহণ করছি বিভিন্ন প্রজেক্টে, শিক্ষা গ্রহণ করছি তথ্য প্রযুক্তি সহ ভূগোল, বিজ্ঞান, ইতিহাস সহ নানা বিষয়ে। আসসালামু আলাইকুম। আমি এবং আপনি যেখানে যাচ্ছি যেটা করতে কিন্তু আমাদের মাদ্রাসা পড়াবো এই মাদ্রাসা আমাদেরকে শিক্ষার শিক্ষিত করবো আমাদের আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য করতে পারবো, কিন্তু মাদ্রাসার একাডেমিক শিক্ষার আবদ্ধ থেকে আমরা স্মার্ট বাংলাদেশ করতে পারবো। তাহলে ইহতে আমার বন্ধুরা বলতেন যে শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার আবদ্ধ থেকে স্মার্ট বাংলাদেশ তৈরি করবে। বন্ধুরা মনে বলেন যে বাংলাদেশ স্মার্ট শিক্ষার্থীর সংজ্ঞা এখন পর্যন্ত হয়তো স্মার্ট শিক্ষার্থীর সংখ্যা খুব বোধগম্য ব্যক্তি। আবার যাচ্ছি যে স্মার্ট শিক্ষার্থী শুধুমাত্র একাডেমিক ভাবেই সীমাবদ্ধ নয়, তাদের থাকতে হবে সৃজনশীল চিন্তন, পারদর্শিতা, পরিবর্তনশীল প্রেক্ষাপটের সিদ্ধান্ত গ্রহণ করে। বিনিময়ের জন্য যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কারিগরি শিক্ষার দিকে আগাই থাকলে আমরা স্মার্ট বাংলাদেশ তৈরি করতে পারবো। আমার প্রতিপক্ষের চিন্তা সম্ভবটি শুধু তারা উন্নত বিশ্বের জন্য তারা উন্নত শিক্ষার জন্য মাইনাস মার্ক করে দেবো কোনো মার্ক পরিস্থিতি বলে বলতে যাচ্ছি যে একটি কবিতার মাধ্যমে সবাই যেটা সোনার বাংলা স্মার্ট আমাদের আজকে বিষয়টা হচ্ছে একসাথে মাদক শিক্ষাই করে স্মার্ট বাংলাদেশ বিনিময়ে স্মার্ট শিক্ষা তৈরি করতে মাননীয় সভাপতি আর যদি মাদক শিক্ষা স্মার্ট বাংলাদেশের মূল নাম হতো প্রতিপক্ষ দল মানুষের ভর্তি না হয় অন্য শিক্ষা মাদ্রাসায় ভর্তি হয়েছে মাত্র শিক্ষাই পারে স্মার্ট শিক্ষাকে তৈরি করতে মাননীয় সভাপতি স্মার্ট শিক্ষা তখনই বলা হবে যখন নৈতিক মূল্যবোধ প্রতিপক্ষ দলের কাছে প্রশ্ন রইল মাদ্রাসা শিক্ষা ছাড়া অন্য কোনো শিক্ষায় নৈতিক মূল্যবোধের শিক্ষা দেওয়া হয় কিনা যদি তাই হতো আজকে খবরের কাগজ খুললে দেখা যেত না স্কুল কিংবা কলেজ পর্যন্ত শিক্ষার্থীদের মাদকের প্রতি আসক্তি ব্যবহার করার কথা শোনা যেত না রেগিং করে শিক্ষার্থী